আমার কিছু সোর্স ছিল, তাদের মাধ্যমে জেনেছি। আমি হাদি ভাইকে সতর্ক করেছি, শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় সালাম হবে, স্যালুট আপ। যে আজকে পুলিশ আমাকে একটা কাজে এই শাহবাগ থানায় নিয়ে গেছিল, তাদের প্রথম প্রশ্ন ছিল যে হাদি ভাইকে আমি আগে সতর্ক করলাম আক্রমণের ব্যাপারে, আমি কোথা থেকে জানলাম? আমি শুধু এই কথাটা বলেছি, আমি যাত্রাবাড়ি র‍্যাব 10-এ দীর্ঘদিন চাকরি করেছিলাম, আমার কিছু সোর্স ছিল, তাদের মাধ্যমে জেনেছি। আমি হাদি ভাইকে সতর্ক করেছি, আমি সেই প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করেছি ডিসি মাসুদ স্যারের কাছে। আমরা কেন পুলিশের কাছে যাই না, আজকে আপনাদের মাধ্যমে ঘোষণা দিলাম, আমার নামের পাশে কেউ সাবেক পুলিশ সদস্য লিখবেন না। আমি পুলিশকে ভালোবাসি, গতানুগতিক পুলিশিংকে মন থেকে ঘৃণা করি, কারণ এরা চাইলেই অনেক কিছু পারে না। এরা রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের কথায় চলে। আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছে, এরা কোনো না কোনোভাবে ফ্যাসিস্টের দোসর হয়ে গেছে, কোনো না কোনোভাবে তারা কোনো দলের হয়ে কাজ করার চেষ্টা করছে। আজকে আপনারা যে ব্যানারটা দেখলেন, আমি দীর্ঘ 15 বছর চাকরি করেছি, আজকেই শেষ পরিচয়টা দেই। 14-15 বছর চাকরি করেছি। আমার চাকরির জীবনে আমি দেখেছি মিনিমাম 100 ভুয়া মুক্তিযোদ্ধাকে আমি রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট দিয়েছি, কিন্তু আমরা হাদি ভাইকে দেখেছি একেবারেই সাধারণভাবে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার মতো চিন্তা কারণ মাথায়ও আসে নাই। আমি আপনাদের সামনে একটা স্যালুট দিব হাদি ভাইকে। আপনাদের যাদের ডান হাতটা ফাঁকা আছে তারা কপালে হাত তুলবেন। সাংবাদিক ভাইরা আমার কথা বুঝতে পারছেন? তারা এখানে হাতটা তুলবেন হাদি ভাইয়ের উদ্দেশ্যে। রাষ্ট্র করে নাই, রাষ্ট্র হাদি ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেয় নাই, আমরা হাদি ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেবো ইনশাল্লাহ। রেভলিউশনারি গার্ড সাবধান হবে, সাবধান। শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় সালাম হবে, স্যালুট আপ ডাউন। সরকারের যদি লজ্জা থাকে, সরকারের যদি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে, সরকারের যদি মিনিমাম দায়বদ্ধতা থাকে, শহীদ হাদি ভাইয়ের যেন রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে তাকে দাফন করার উচিত ছিল, রাষ্ট্রীয়ভাবে দাফন করার। কালকে আপনারা দেখেছেন দাফন যখন প্রধান উপদেষ্টার ভাষণটা শেষ হয়ে গেল, পুরো প্রোটোকলটা ভেঙে পড়েছে, গাড়িটা আসতে পারতেছিল না। আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই, আমাদের সদস্য সচিব যিনি ইনকিলাব মঞ্চের, এরা খুব কষ্ট করে এখানে সবাই কিন্তু আবেগ নিয়ে এসেছিল, ভালোবাসা নিয়ে এসেছিল। সবাই হাদি ভাইকে ছুঁয়ে না দেখতে পারলে একবার চেষ্টা করতেছিল হাদি ভাইয়ের গাড়িটা ছুঁয়ে দেখি। এরকম একটা পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের ভিতর হাদি ভাইয়ের গাড়িটা যখন আসতেছিল, তখন প্রোটোকলটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে সমস্যাটা হয়েছে, আপনারা দেখেছেন হাদি ভাইয়ের সমাধিতে যে ভিত্তিপ্রস্তরটা লাগানো হয়েছে, সেটার নামের আগে আধিপত্যর, নামের আগে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে শব্দটা লেখা নাই। আমি শুধু জানতে চাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে, ভাসুরের নাম নিতে আপনাদের খুব লজ্জা করে? আপনাদের বিয়ে তো হয়ে গেছে 2 বছর আগে, আপনাদেরকে তো দায়িত্ব দিয়েছিলাম 2 বছর আগে। আজকে হাদি ভাইয়ের কবরে ভাসুরের নামটা লিখতে আপনাদের এত শরম করে কেন? আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, হাদি ভাই আমাদের জন্যে, আমাদের দেশের জন্যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জীবন দিয়েছে। আপনারা দেখেছেন এই হাদি ভাইকে নিয়ে আমরা যখন শোকে মাতম করছি, তখন একটা শ্রেণীর মানুষ প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি কেন ভাঙচুর হলো সেটা নিয়ে তারা উল্লাস করতেছে। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হাদি ভাই মারা যাওয়ার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে যাদের ঠিকানা বাংলাদেশ। আপনাদের মাধ্যমে শুধু একটা কথা বলে দিতে চাই, একটা কথা আমি বারবার, যেদিন হাদি ভাই মারা গেল ওই রাত্রে বারবার আমার কাছে একটা ফোন আসছে যে ভাই আপনি কি ইলিয়াস ভাইকে চিনেন, আপনি কি পিনাকি দাদাকে চিনেন? আমি বললাম যে তাদেরকে চিনি, কিন্তু তাদের সাথে আমার কথা হয় না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তাদেরকে কি বলতে হবে একটু বলেন, আমি একটা মেসেজ দিয়ে দিই, তারা হয়তো রিসিভ করতে পারে। তারা একটা কথাই বলতেছিল, ইলিয়াসকে থামতে বলেন, পিনাকিকে থামতে বলেন, তারা দেশদ্রোহিতা করতেছে। কেন? তারা প্রথম আলোকে জয় বাংলা করে দিয়েছে, মানুষ তাদের কথা শুনতেছে। তারা ডেইলি স্টারকে জয় বাংলা করে দিয়েছে, মানুষ, তার হাজার হাজার মানুষ তাদের কথাই চলতেছে। তারা উদিচিকে জয় বাংলা করে দিয়েছে, হাজার হাজার মানুষ তাদের কথা শুনতেছে।